আর পরীক্ষা দেয়া হলো না রাজধানীর যাত্রাবাড়ির ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সাবিকুন নাহারের। সহপাঠীদের অভিযোগ, বুধবার বিকেলে স্কুলের পরীক্ষার হলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক ডেকে এনে অপমান করা হয় তাকে। প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষের এমন অপমানের কারণেই আত্মহত্যা করেছে সাবিকুন নাহার। বৃহস্পতিবার সকালে ক্লাস বর্জনের ডাক দিয়ে ঘটনার সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন করে শিক্ষার্থীরা। তবে সেখানেও বাধা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাসুদ হাসান লিটন। যে বাচ্চাটা মারা গেছে সে হচ্ছে আমার রিলেটিভ, আমার মেয়ের ফ্রেন্ড। টাকা দিয়ে সবকিছু দামাচাপা দিয়ে দেয়, নখদ ভাষা ব্যবহার করে। উনি বাচ্চাদেরকে কোনো ব্যাপারে ছাড় দেয় না। দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও কয়েকজন শিক্ষক মিলে শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। এর প্রতিবাদে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায়। পরে চেয়ারম্যানকে অবরুদ্ধ করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। রানা স্যার কি করছে, এভাবে ধরে রাখছে, উনি আমাদেরকে যেতে দেবে না। পরে হচ্ছে আমার ফ্রেন্ড হাবিবা আর মারিয়া, ওদের দুজনকে উনি গলায় টাচ করছে, গলা টিপে ধরছে। মেহেদির জন্য আমাকে টিসি দেওয়ার জন্য অনেক কিছু করছে। দেন আমাকে হাতে 2টা বাড়ি দিছে, একদম লাল রক্ত বের হয়ে যেতেছিল। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মাসুদ হাসান লিটনকে সেখান থেকে বের করে পুলিশি হেফাজতে নেওয়া হয়। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা।